দুঃখ লাগবেই। একটু কথা বলি একটু। অত তো মনে নাই, তবে ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছে ম্যানেজমেন্টে। ডক্টর ফজলুল যে ধানমন্ডিতে রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ইংলিশ মিডিয়াম, ওই স্কুলের সেই ছিল, অ্যাডমিনিস্ট্রেশন ছিল। ওখান থেকে তার বিয়ে শাদী হয়, বিয়ে শাদী হওয়ার পরে যাই হোক, বিয়ে শাদীটা বিচ্ছিন্ন হওয়ার পরে ওই 1-1.5 বছরের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায়। তো ওখান থেকেই সেই জাহাঙ্গীর বাবার অনুসারী হন। আমি কিন্তু চিনি না ও সেই জাহাঙ্গীরনগরের সেই দরবার কোথায়। ওখানে মাঝে মাঝে যাইতো, শুনতাম। এই যাতে যাতে প্রায় 5-7 বছর কোনো সংবাদই ছিল না, ওই ওই দরবারে সে ছিল। ওই দরবার থেকে এই বাড়ি আসছে। অত তো মনে না, ওই যে করোনা হলো না, ওই করোনা 2-1 বছর আগে আসছে। ও ভাই যেমন ওই অন্য সম্পর্ক তো খারাপ না তার সাথে, এই ধর্মীয় লাইনটা একটু আমার একরকম, ওর হলো আর একরকম। আমি যেমন নামাজ রোজা করি, আর ওর নামাজ রোজা অন্য ধরনের। না নিষেধ করলে যুক্তি তো ওই দেখাইছে, ওরটাই ভালো। 2-1টা কথা যে আমাদের হয়নি তা না, যে আমরা আমারটা ভালো না, ওরটা ভালো, আর যুক্তি আছে, ওরা বুঝে, ওরা প্রমাণ করে দিতে পারতো, লেখাপড়া করতেছে। এটা পরিবার তো, ভাই মারা গেলে বুঝতে পারছেন না, একটু দুঃখ লাগবেই। একটু কথা বলি একটু। কালকে যে উনি এখানে অবস্থান করতেছেন, আমি তো বলতে পারবো না, আমি তো তখন তো মসজিদে ছিলাম, আচ্ছা আচ্ছা, যে ওরে নামাজ পড়ছিলাম আমি। তো এরকম তো আমরা বুঝতে পারিনি আর কি, এটা বুঝতে পারি না। আমার তো ওর দলীয় তো লোক আমরা না, আমি একটু আলাদা থাকি। ধরেন আমি তো একটা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলাম, রিটায়ার করেছি। পরিকল্পিত ঘটনাই মনে হচ্ছে, মানে অনেক আগেকার একটা হাইলি, এটা 2-3 বছর আগে বোধহয় একটা ছিল। ও তো প্রতি বছর 2-3টা ওই হয়, ওরুষ হয় এখানে। ও ওখানে ঘন্টার পর ঘন্টা কিন্তু ওয়াজ করে। ওর মধ্যে কিছু কাটছাটি করি, হয়তো ওটাকে অ্যাটাচ করি, হয়তো হাইলাইট করি, ওখানে কিন্তু সংগঠিত হয়ে যায়, ওই উত্তেজিত করে দেয় মানুষকে। যে কোনো দোষী না, তার কিন্তু বিচার আমি চাই না। যারা দোষী তাদের একটু সাজা হোক।